নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। প্রথমেই জানাই আন্তরিক শারদ শুভেচ্ছা। আগামী পুজোয় অতিথি আপ্যায়নের সাথে পরিবারের সবার মুখে হাসি ফোটাতে আজ আমি অনন্য স্বাদের হলুদ পোলাওয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাঝারি বাজেটের এই রেসিপিটা ইচ্ছা করলে একবার পরখ করেও দেখতে পারেন। আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। বাসন্তী পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি। পোলাও যেহেতু সুগন্ধি চালে ভালো হয়, তাই আমি গোবিন্দভোগ চালটাই নিয়েছি। এই বাটির মাপ করে আমি চালটা নিয়ে নেব। এখানে 600 গ্রাম চাল আছে। এই বাটির মাপ করে প্রথমে আমি এক বাটি নিয়ে নিচ্ছি, আর অল্প কিছু যেটা বাড়তি হয়েছে সেটাও নিয়ে নিচ্ছি। চালটা আমি একবার ভালো করে ধুয়ে নেব। সুগন্ধি চাল খুব বেশি ধোয়া হলে চালের সুগন্ধটা চলে যায়। চালটা একবার ধুয়ে নিয়েছি, এবার একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর জলটা ঝরার জন্য আমি আধ ঘন্টা এইভাবে রেখে দেব। বাটির মধ্যে 2 চামচ দুধ নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কেওড়া ওয়াটার দিয়ে দিচ্ছি, আর 1 চামচ রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা আমার এখন তৈরি হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। চালটা আধ ঘন্টা এইভাবে রাখার পর সব জল শুকিয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে চালটা ঢেলে নিচ্ছি। এবার এই চালের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এবার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সব কিছু এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তবে যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা দেবেন। এগুলো দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা চালের সঙ্গে মেশানো হয়ে গেছে। পোলাওটা বানানোর জন্য একটা হাঁড়ি গরম করে নিয়েছি। গরম হাঁড়ির মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ ও দারচিনি। যাতে গরম মশলার ফ্লেভারটা বেশি আসে সেই জন্য একটু থেতো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টুকরো জয়িত্রী, 7-8টা মতো তেজপাতা দিয়ে দিচ্ছি। 1 মুঠো কাজু ও 1 মুঠো কিশমিশ ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। জলটা ছেঁকে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কাজু ও কিশমিশটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে মশলা মাখানো চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। এই বাসন্তী পোলাওয়ে তেজপাতার ফ্লেভারটা যদি একটু বেশি হয় তাহলে ভালো হয়, তাই আমি তেজপাতাটা একটু বেশিই দিয়েছি। চালটা ঘিয়ে ভালো করে ভেজে নিয়েছি। যখন একটা পটপট শব্দ হবে তখন জানবেন যে চালটা ভাজা হয়ে গেছে। একটা পাত্রে জল ফুটতে দিয়েছি। জল টকবক করে ফুটে উঠেছে। এই বাটির মাপ করে আমি 1 বাটি আর সামান্য কিছু বেশি চাল নিয়েছিলাম। মাপ করে এখন আমি জলটা দিয়ে দেব। এই বাটির মাপে 1 বাটি দিলাম। প্রথমে 1 বাটি দিয়েছিলাম, আরও 1 বাটি দিয়ে দিচ্ছি। আর বেশি যে চালটা নিয়েছিলাম তার দরুন আরও হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। অর্থাৎ যা চাল নেব তার ডবল জল দিতে হবে। যদি 1 বাটি চাল নেন তাহলে 2 বাটি জল দেবেন, আর পোলাওয়ের জল অবশ্যই ফুটিয়ে নেবেন। এবার ঢাকা দিয়ে হাই হিটে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে নেড়েও দেব। দেখুন জলটা বেশ অনেকটাই টেনে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে
বেশ কিছুক্ষণ দমে বসাতে হবে। ভাতটা আমি প্রায় 10 মিনিট দমে বসিয়ে রেখেছিলাম। দেখুন ভাতটা বেশ ঝরঝরে হয়েছে আর ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। এ পর্যায়ে ভাতের মধ্যে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর 1 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। হাফ চামচ কেওড়া ওয়াটা দিয়ে দিচ্ছি আর হাফ চামচ রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি। হাতার সাহায্যে এবার এগুলো একটু মিশিয়ে দিচ্ছি। ভাতটা বেশ ঝরঝরে হয়েছে। এরপর ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দিচ্ছি, তারপর নামিয়ে নেব। নামানোর পর হাঁড়িটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি, এতে সব কিছু ভালোভাবে মিশে যাবে। 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমের গায়ে মশলাটা যাতে ভালোভাবে লাগে সেজন্য সেদ্ধ ডিমের গাগুলো একটা নাইফের সাহায্যে চিড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা ডিমের গায়ে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি। কড়াই গরম করে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে এবার মশলা মাখানো সেদ্ধ ডিমটা দিয়ে দিচ্ছি। এবার ডিমটা লাল করে ভেজে তুলে নেব। লাল করে ভাজা ডিমটা তুলে নিচ্ছি। ভুনা ডিমটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এই বাসন্তী পোলাও চিকেন কষা, মাটন কষা, ফুলকপি রোস্ট, আলুর দম, ভুনা ডিম, এমনকি সেদ্ধ ডিম দিয়েও খেতে পারেন। খেতে কিন্তু অপূর্ব লাগে। এই পিলা ভাতের সঙ্গে আমি পিলা ডিমটাও সার্ভ করে দিচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে চাইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষে আপনাদের জন্য রইল আন্তরিক শারদ শুভেচ্ছা ও অভিনন্দন।